নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 27 ফেব্রুয়ারি 2024 মঙ্গলবারের দিন, কালকের দিনের রাশিফলের ভিডিও হতে চলেছে এটা। তো আগামীকালকে আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাচ্ছেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করছি। প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের তো সাথে থাকুন, আর ডেসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া রইল। আমি মাঝখানে 3-4টে দিন আমি আপনাদেরকে বলেইছিলাম একটু অসুবিধা ছিল, ঠিকঠাক ফোন ধরতে পারিনি, আপনাদের সাথে কথা বলতে পারিনি। মোটামুটি আবার শুরু হয়ে গেছে, তো ফোন ধরছি, অসুবিধা নেই। চেম্বারটাও করিনি ঠিক মতো, কারণ বাড়ির একটু পুজো পাঠের ব্যাপার ছিল। বাৎসরিক যেটা রয়েছে এবছর বড় করে হয়নি, তো ওই ছোট করে হচ্ছিল, কিন্তু কাজগুলো তো ছিল পুরোটাই, তো এটা ব্যাপার। তো আবার শুরু হয়ে গেল, ক্ষমা করে দিন। 3-4টে দিন অনেকে ওয়েট করেছেন, আমি দেখেছি হোয়াটসঅ্যাপেও বহুজন মেসেজ করেছেন, তো ক্ষমা করে দিন। আবার শুরু হয়ে গেছে এবং চলছে। তো চলুন কালকে রাশিফলটা দেবো। কালকে মঙ্গলবারের দিন, অবশ্যই হনুমানজির পুজো পাঠ করে দিন শুরু করার দিন। তো আমরা প্রত্যেকে হনুমানজিকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করছি বা শুরু করব। কন্যা রাশি, হস্তা নক্ষত্র, তৃতীয়া কৃষ্ণপক্ষ, কিন্তু যোগ ভীষণ খারাপ যোগ, শুল যোগ চলবে। শুল তো একটু দেখে শুনে চলতে হচ্ছে বা বুঝে শুনে চলতে হচ্ছে। খুব যে স্টেবল দিন, খুব যে পজিটিভ দিন হবে তা কিন্তু বলা যাচ্ছে না। তো যে নক্ষত্রগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে, নক্ষত্রগুলো একটু বুঝবেন। অশ্বিনী, রোহিণী, পুনর্বসু, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, ধনিষ্ঠা, শতভিসা এবং রেবতী। এই নক্ষত্রের মানুষগুলো কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন, বেটার ফল পাবেন। 8:42 সকালবেলা, 9:26 সকালবেলা, মাঝের সময়টা যাত্রার জন্য অশুভ। আমি পার্টিকুলার কোনো টাইম বলছি না। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশান আপনারা সারা দিনটাই একটু দেখে কালকের দিনের জন্য, যেহেতু শুলযোগ চলবে, শুলযোগের প্রভাব চলছে বা প্রভাব চলবে, তো দেখে ব্যবহার করবেন। দুপুর 1টা থেকে দুপুর 3টের মধ্যে প্রত্যেক রাশির ক্ষেত্রে খারাপ সময়টা ঘুরপাক খাবে। 1টা থেকে 3টে প্রাইম সময়, কাজের সময়। তো এই টাইমটাকে কিন্তু একটু দেখে ব্যবহার করতে হচ্ছে। আগামীকালকে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো কম বেশি ভালো রেজাল্ট দেবে সেটা একটু বলে নিই। হেলথ অ্যাভারেজের থেকে ভালো। কনস্ট্রাকশন প্রমোটারি চাপে থাকবেন, কনস্ট্রাকশন বা প্রমোটারি। ইলেকট্রনিক গুডস গ্যাজেটস চাপে থাকবেন, ইলেকট্রিক্যাল গুডস গ্যাজেটস প্রেসারে থাকবেন। কিছুটা গাড়ির বিজনেস ভালো হচ্ছে, গাড়ি বা গাড়ি রিলেটেড বিজনেসগুলো কিছুটা ভালো হচ্ছে। যারা কথা বলে কাজকর্ম করতে হয়, ওকালতি ফিল্ড, এটা বরং ভালো রেজাল্ট দিচ্ছে। সেলস বা মার্কেটিং পারসনস যারা, তারা বেটার রেজাল্ট পাচ্ছেন। ফ্রিল্যান্সিং চাপে থাকবেন। গ্ল্যামার রিলেটেড কাজকর্ম অ্যাভারেজ চলছে, খুব ভালো নয়। মাটি থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো পাওয়া যায়, চাষবাস বা মাটি রিলেটেড কোনো বিজনেস আপনাদেরকে প্রবলেম দেবে। পশু পাখি রিলেটেড বিজনেসগুলো ভালো হচ্ছে। মুদিখানা, দশকর্মা মোটামুটি চলছে, মোটামুটি। মিস্ত্রি বাবুরা কালকে ভালো রেজাল্ট পাবেন। যারা মিস্ত্রি বাবু বা মিস্ত্রি মানুষ তারা ভালো রেজাল্ট পাবেন। লিকুইড জলের বিজনেস, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এই ধরনের বিজনেসগুলো কালকের দিনে অ্যাভারেজ চলছে। ফুড আইটেমগুলো, যারা খাদ্যদ্রব্য বা ফুড আইটেম নিয়ে কাজ করেন, 60 থেকে 65%ই বলছি। তো সব মিলিয়ে মোটামুটি একটা দিন হচ্ছে বা হতে চলেছে। হ্যাঁ, তো একটু দেখে চলুন বা একটু দেখে শুনে চলার দরকার বা প্রয়োজনীয়তা রয়েছে। হনুমানজিকে আমরা ডাকছি, হনুমানজিকে ডেকে দিনটা শুরু করছি। কালকের দিন মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দুপুর 1:15 থেকে দুপুর 2:42 দেখে ব্যবহার করছেন। সকাল 7:40 থেকে 12:10 শুভ সময়, ফার্স্ট হাফটা। তাই সকাল সকাল কাজগুলোকে মেটানোটা বেটার হবে। মেষ জাতক বা জাতিকারা ছাই এবং অরেঞ্জ চলতে পারে কালকের দিনে। মেষ হলে 5 সংখ্যা চলছে, আর অবশ্যই 5 নাম্বার 5 চলছে। অবশ্যই কালকের দিনে হনুমানজিকে ডাকছেন। মেষ প্রথমত গুরুজনদের স্বাস্থ্যজনিত দিক নিয়ে ভোগান্তি দেখাচ্ছে। আপনার হেলথ, আপনার সন্তানের হেলথ তাও ভালো, কিন্তু গুরু বা এজেড বা সিনিয়রদের হেলথ বা স্বাস্থ্য কিন্তু ভোগাচ্ছে।
পার্টনারের হেলথ কিছু ক্ষেত্রে ভোগাতে পারে। পার্টনার মানে আমি ম্যারিড, আমার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড বা এই ব্যাপারটা, পার্টনারের হেলথ একটু লক্ষ্য রাখবেন। কালকের দিনে ইনভেস্টমেন্ট হবে না, বড় ইনভেস্টমেন্ট হবে না, বড় ইনভেস্টমেন্টের ব্যাপার দেখে শুনে। কালকে ট্যুরস বা ট্রাভেল তাও চলতে পারে। অফিসে কথা বাড়াবেন না, লাক সাথ দিচ্ছে, কথা বাড়ানোর দিন নয়। কথাবার্তা বলা, বেশি কথা বলা, বেশি করে এই ব্যাপারটা কিন্তু অ্যাভয়েড করতে হচ্ছে। বরং আগামীকালকের দিনে আপনি চুপচাপ ধীরে সুস্থে কাজ করে নিয়ে যাওয়াটা পজিটিভ হবে। তো ঘাঁটাবেন না কাউকে, নিজেরটা বুঝুন, নিজের মতো চলুন, নিজের কাজকর্মগুলো ভালোভাবে দায়িত্ব নিয়ে করুন। আমার মনে হয় সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে। কাউকে ঘাঁটাবেন না, একদম যেটুকু প্রয়োজন সেটুকু কাজ করবেন। আর বেশি বন্ধুত্ব দরকার নেই, খেয়াল রাখুন। ব্যবসা শুভ, খারাপ নয়, শুভ, লিমিটেড থাকছে, মোটামুটি চলছে, ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। দাম্পত্যটা ভালো, প্রেম কিন্তু খুব একটা ভালো নয়। আপনি হাউস ওয়াইফ হলেও কালকে কথা বাড়ানোর দরকার নেই, মোট কথা মোটামুটি চালিয়ে নিন। আপনার পেরেন্টস, আপনার ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে। কিছু ক্ষেত্রে ভাতৃবিরোধ, সন্তান সুখ ভালো, সন্তানের হেলথ বা স্বাস্থ্য ভালো। লিগাল কোর্ট কাছারি, আইনি জটিলতা থাকলে অসুবিধার কথা নয়, ট্রেস কিন্তু থেকে যাবে এই ব্যাপারে। বিদ্যা শুভত্বকে নির্দেশ করছে, তো এডুকেশন বা এডুকেশনের জায়গা বা দিক শুভ হচ্ছে। অশ্বিনী, মেষ রাশি, আগামীকালকের দিনে আপনি কোনো পার্টিকুলার কোনো সাবজেক্ট নিয়ে ভীষণ টেনশনে রয়েছেন, কাজ হচ্ছে। ভরণী নক্ষত্র, এক্সপেন্স মারাত্মক লেভেলের বাড়ছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে ছেলে মানুষের কোনো জায়গা নেই, ছেলে খেলা, ছেলে মানুষের কোনো জায়গা নেই। বৃষ যখন রাশি, বৃষ রাশির মানুষজন কালকের দিনে গ্রিনের ওপর থাকতে পারেন। বৃষ রাশি কালকের দিনে 3-এ থাকছেন। কালকের দিনে 7:40 থেকে 12:17 শুভ, 1:11 থেকে দুপুর 2টো প্রায় 40ই ধরুন, 1:10 থেকে 2:40 ভীষণ সাবধানে ব্যবহার করবেন। বৃষ রাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য ভালো, পরিবারের শরীর স্বাস্থ্য ভালো, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ছোটোখাটো ইনভেস্টমেন্ট হতে পারে। ট্যুরস বা ট্রাভেল কালকের দিনে ভোগাবে, বন্ধুত্ব কালকের দিনে ভালো রকমভাবে ভোগাবে। দুটো জিনিস লোকে ভীষণ রকমের মিসগাইড করবে আপনাকে, এবং লোকে কোনো না কোনোভাবে, লোকজন বা মানুষজন বা যাদের সাথে চলছেন তারা আপনাকে কোনো না কোনোভাবে কি বলবো, ডিমোটিভেটেড করবে। এটা একটু লক্ষ্য রাখুন। কালকের দিনে চাকরি ক্ষেত্র বা চাকরি করার ব্যাপারে আমি আংশিক শুভত্বকে নির্দেশ করছে বলছি। কিছু লোক এগেনস্টে, কিছু লোক ফরে দাঁড়াচ্ছে। সব মিলিয়ে কাজকর্ম মোটের ওপর ভালো চলছে, কিন্তু প্রেশার নিয়ে আমাকে চলতে হচ্ছে। প্রেশার নিয়ে যুক্তিযুক্ত কথা বলা 1 নম্বর কথা, এবং সিরিয়াসনেস মেনটেন করা উচিত। আগামীকালকে চাকরি ক্ষেত্রে বসেদের সাপোর্ট পাবেন, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পাবেন, বাদবাকিরা ডেড এগেনস্টে দাঁড়িয়ে রয়েছে। কালকের দিনে বিজনেস পার্ট কিন্তু মন্দার দিকে যাচ্ছে। বিজনেস বা ব্যবসা বা বাণিজ্য কালকে খুব একটা ভালো চলছে না। চাকরি ক্ষেত্র স্টেবল থাকছে, সব মিলিয়ে ওভারঅল ভালো হচ্ছে, কিন্তু বিজনেস হচ্ছে না, শুভ হচ্ছে না। দেখে চলুন। প্রেম খুবই ভালো, দাম্পত্য জীবন মোটামুটি ভালো। বাবা মার সাথে সম্পর্ক খারাপ হচ্ছে, এজেড সিনিয়র এবং হাউস ওয়াইফ হলেও সিনিয়র এজেড ইনলস সম্পর্ক খারাপ হচ্ছে। সন্তান সুখ ভালো, বিদ্যায় অবশ্যই সাফল্য রয়েছে, বিদ্যাস্থান ভালো হচ্ছে। হনুমানজিকে ডাকবেন, বিদ্যায় কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। কোর্ট কাছারি, লিগাল, পুলিশ, আইনি জটিলতা মিটিয়ে নিতে পারবেন। কালকে কপাল শুভ, কপাল সাথ দেবে, ডেস্টিনি বা লাক সাথ দেবে। তো বৃষরাশি, কৃত্তিকা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আমি বলবো ওপর মহলের সাথে কোনোভাবে সম্পর্কটা কাট হতে পারে, খারাপ হতে পারে, একটু লক্ষ্য রাখুন। রোহিণী নক্ষত্র, আরও বেশি ফোকাসড হন সব বিষয়ে। যে কাজগুলো করছেন, ছেলে মানুষই করতে গিয়ে কোনো ভুল হলো, সিরিয়াসনেসের অভাবে কোনো সিলি মিস্টেক্স, তার দাম চোকাতে হলো, এটা লক্ষ্য রাখবেন। এবং কৃত্তিকা নক্ষত্রের জাতক, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে এই একটা নক্ষত্রের ক্ষেত্রে এজেডদের শরীর নিয়ে ভালো রকমভাবে চাপ রয়েছে। পরের রাশির নাম মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে অরেঞ্জ এবং সেই প্যাটার্নগুলো, পিঙ্কও চলতে পারে, এই প্যাটার্নগুলো কালকের দিন হনুমানজিকে ডাকার দিন। কালকের দিন 2 সংখ্যার ব্যবহার করার দিন। 2 প্রচণ্ড স্মার্টনেস কালকে ইউজ করতে হবে।
খেয়াল রাখুন 7:15 থেকে 12:50, 7:14, বলছি 12:50 শুভ সময়। খেয়াল রাখবেন 1:10, ওই 1:09-10 এই সময় থেকে দুপুর 2:48 এই টাইমটা খেয়াল রাখছেন। আপনি যখন মিথুনের মানুষ, দেখুন হেলথ কিন্তু একটু চাপের। আমার হেলথ, আমার পরিবার বা ফ্যামিলি মেম্বারগুলোর হেলথ, এটা কিন্তু আপনাকে একটু চাপের বা টেনশানের বলতে পারি। তো কোনো না কোনোভাবে শরীর বা স্বাস্থ্যজনিত জায়গাগুলো খুব একটা ভালো দেখাচ্ছে না, খুব একটা পজিটিভ দেখাচ্ছে না। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল, ট্যুরস বা ট্রাভেল ভালো রেজাল্ট হচ্ছে। কালকের দিন স্ট্রিট স্মার্টনেস ইউজ করা উচিত। স্বার্থসিদ্ধির জন্য আইডল দিন সাথ দিচ্ছে, এবং কালকের দিনে অবশ্যই কর্মসিদ্ধির দিন হতে চলেছে। সুলযোগে লোকে বাধা পাবে, আমার ভালো রেজাল্ট হবে, এটা অ্যাপ্লিকেবল। তো কালকের দিনে আরও বেশি করে গুছিয়ে কি করে নেওয়া যায় নিজের জায়গাটা, নিজের দিকটা, নিজের কাজটা ভাবতে হবে। আপনি যখন মিথুনের মানুষ, ইমপ্রেশন জমানো, লোকজনকে, মানুষজনকে ইমপ্রেসড করা ভীষণ মাত্রায় পজিটিভ হবে। তো বন্ধুরা কালকের দিনকে সেইটাকে দেখুন, সেইভাবে কাজে লাগান, এক্সপেক্টেড আপনাকে বেটার রেজাল্ট দিবে। আপনি মিথুনের মানুষ, কি বলবো, বিজনেস কিন্তু এগোচ্ছে, কাস্টমার পাবেন। দেখুন 3 জনের খারাপ হলে 1 জনের তো ভালো হয়, এটা তো ব্যাপার। তো সেই ব্যাপারটা কিন্তু থাকছে। দাম্পত্য জীবনে চাপ রয়েছে, ফ্যামিলির প্রতি কর্তব্য পালন ভালো, কিন্তু কোনো না কোনোভাবে ফ্যামিলি নিয়ে কোনো টেনশানে রয়েছেন, পরিবারের কোনো মানুষের ব্যবহার বা ইত্যাদি সব মিলিয়ে টেনশানে রয়েছেন। সন্তান স্থান ভালো, প্রেম ভালো হচ্ছে, ভালো হচ্ছে। হাউস ওয়াইফ হলে সবাইকের কাছে ভালো প্রতিপন্ন হতে পারেন। বিদ্যা খেয়াল রাখুন, সন্তান স্থান ঠিক আছে, লিগাল মাথা ব্যথার কারণ হতে পারে, যে কোনো লিগাল বা এই ধরনের ব্যাপার স্যাপার। পারিবারিক বিবাদ, জায়গা জমি সংক্রান্ত বিবাদ পজিটিভ রেজাল্ট দিচ্ছে। মৃগশিরা পারিবারিক অশান্তি, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে। আর্দ্রা নক্ষত্র কার্যসিদ্ধি। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আমি বলবো যে আপনি তাড়াহুড়ো এবং হঠকারিতা ত্যাগ করবেন। কর্কট রাশি, কর্কট হলে অফ হোয়াইট, সাদার কাছাকাছি। কালকের দিনে সাত ব্যবহার করছেন, হনুমানজিকে ডেফিনেটলি স্মরণ করছেন। 7:50 থেকে 12:15 শুভ সময়। 1:11 থেকে প্রায় 3টে, অ্যাপ্রক্স 2:58 দেখে ব্যবহার করবেন। দেখুন প্রথম কথা, শরীর ভালো, ফ্যামিলি শরীর মোটামুটি চলছে ঠিকঠাকই চলছে। কিছু মেডিকেল এক্সপেন্সেস রয়েছে, সেটা অ্যাবক কিছু নয়, কিন্তু চোট আঘাত, দুর্ঘটনা, রক্তপাত, আগুন থেকে সাবধান, বিপদ আপদ অ্যাকচুয়ালি এটা লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, কেনাকাটি চলতে পারে। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। ট্যুরস বা ট্রাভেল কিন্তু ভোগাবে, টাইম টেকিং হবে, সময় খাবে, সময় যাবে বা খাবে, এটাকে বলা যায়। তো বন্ধুরা আপনি কর্কট এই জায়গাটাকে একটু নজর রাখছেন, কিন্তু চাকরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র কোনোটাই কালকে খুব একটা ভালো নয়। প্রচণ্ড চাপ, প্রেসার, বোঝা, 5 জনের বোঝা, এবং আপনি এক জায়গায় ঘুরছেন, কি করবেন বুঝতে পারছেন না, কোনটা করা উচিত বুঝতে পারছেন না, কিভাবে এগোনো উচিত বুঝতে পারছেন না। এটা হচ্ছে সমস্যা আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিক। ইভেন বিজনেস, কাস্টমার আসছে না, ভালো হচ্ছে না, ডিল বা বিজনেস এগোনো ভালো হচ্ছে না। তো বন্ধুরা লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। কালকের দিন কিন্তু চাপ নিয়ে কিছু হবে না, স্রোতে গা ভাসানো উচিত হবে। যা চলছে চলুক, যেভাবে চলছে চলুক, এটা কিন্তু ঘটনা বা এটা কিন্তু ব্যাপার। তো এটাকে দেখুন। দাম্পত্য, বন্ধুত্ব, প্রেম এইগুলো ভালো হচ্ছে। এবার প্রফেশনাল ফিল্ডের বন্ধুত্ব অ্যাভারেজই থাকবে, বরং যারা ক্লোজ মানুষজন, কাছের মানুষজন, তাদের সাথে বন্ধু বান্ধবী বা বন্ধুত্বের সম্পর্কগুলো বেটার হচ্ছে। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে বললাম। হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা ঠিকঠাক। পারিবারিক সম্পর্কগুলো মোটামুটি ভালো হচ্ছে। বা আমার সাথে টুকটাক অশান্তি লাগতে পারে, প্রবলেম নেই। সন্তান সুখ ভালো। মনোসংযোগ বাড়ান, নাহলে বিদ্যা কিন্তু ঘাটতি রয়েছে। লিগাল কোর্ট কাছারি, আইনি জটিলতা ঠিক রেজাল্ট দেবে। দৈব সাপোর্ট করছে, আপনি বেরিয়ে যেতে পারবেন, কিন্তু ঘুরতে হবে, এটা ব্যাপার। ভুগে ভুগে সাফল্য অ্যাকচুয়ালি এটা বলার। তো কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব বড় রিস্ক নেবেন না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত টেনশানে রয়েছেন, চাপ নিয়ে ফেলছেন। অশ্লেষা নক্ষত্র যখন আপনি বড্ড বেশি তাড়াহুড়ো যদি করেন, সেটা কিন্তু আপনাকে ভোগাবে বা প্রবলেম দেবে। সিংহ যখন আপনার রাশি, লাল ব্যবহার করতে বলছি। সিংহ রাশিকে কালকে 6 ব্যবহার করতে বলছি। সিংহ রাশি কাজের গতি আমাদের কিন্তু বাড়াতে হবে। টাইম 1:13 থেকে 2:46 দেখে বাদবাকি দিন আপনার।
আশাই করেননি না যে সিংহকে ভালো বলতে পারি। যাই হোক, সিংহর দিন কিন্তু ভালো। যে কোনো কাজ করতে হবে, মানে যে কোনো কাজ মানে কি, যে কোনো শক্ত কাজ, টাফ কাজ, কথা বলা, ঠিকমতো প্রেজেন্ট করা, নিজেকে তুলে ধরা, প্রপার নিজেকে হাইলাইট করতে পারবেন, করে নিন। বিজনেস ইমপ্রুভ করছে, আপনি আপনার 100% দিন, রিটার্ন কিন্তু 100-এর বেশি আসবে। স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হবে কাজ করে। শত্রু দমন হচ্ছে, যারা একটু দেখে মুখটা ঘুরিয়ে নিত, মুখটা একটু বেঁকিয়ে দেখাতো, তারাও ঝুঁকবে, চাপ নেই। সবাইকার দিন কালকে ভালো নয়। সুলযোগের রেজাল্ট আপনিও পাবেন, আপনার শত্রুও পাবে, এটা মনে রাখবেন। তো খারাপ শুধু আমার একলার হবে না, তারও হবে। ধরুন কেউ কেস করেছে আমার নামে, ধরুন কেউ কেস করেছে, আমাকে একলা কোর্টে যেতে হবে না, তাকেও যেতে হবে, এইটা মাথায় রাখবেন। মানে এক্সাম্পল, তো এটা ঘটনা। তো আপনার দিন, হেলথ ভালো, বাবা মার হেলথ ভালো, বাচ্চার হেলথ একটু খেয়াল রাখছেন। তো নিজেকে প্রমোট করতে হবে, নিজের জায়গাকে তৈরি করতে হবে বস। পারলে করুন, আর কি বলতে পারি, আর কিছু বলার নেই। আপনি দেখুন, দাম্পত্য জীবন ঠিক নেই, চাপ রয়েছে, হাউসওয়াইফ, বোঝা গেছে। প্রেমিক প্রেমিকাদের জায়গা মোটামুটি চলছে, সন্তান নিয়ে একটু ভোগান্তি, বিদ্যা কিন্তু ভালো। লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, অসুবিধা নেই, চলবে ঠিকঠাক। দৈব সাপোর্ট করছে এবং পারিবারিক কোনো শত্রুতাও দমন করতে পারেন। তো অ্যাকচুয়ালি আমার দিন, আমি দেখি কি করতে পারি, কিভাবে চলতে পারি, কিভাবে চললে ভালো হতে পারে। তো আমি দেখব, ট্রাই করি সেইভাবে, দেখা যাক। তো সিংহ মঘা নক্ষত্র, কথা আরও স্মার্টলি বলবেন। পূর্ব ফাল্গুনি প্রচার করুন। উত্তর ফাল্গুনি নক্ষত্র সাথে আছে। নেক্সট রাশি কন্যা। কন্যার জাতক বা জাতিকাদের কাজকর্ম কিন্তু খুব স্মুথলি কালকে হচ্ছে। গ্রিন ইউজ করে দিন, কেয়ার করা যাবে। 2 ব্যবহার করুন। কালকের দিনে অবশ্যই হনুমানজিকে স্মরণ করছেন। 7:15 থেকে 12:35 শুভ সময়। খেয়াল রাখতে বলছি কোন সময়টা, তাহলে 1:18 থেকে দুপুর 2:47 খেয়াল রাখবেন। কন্যার শরীর ভালো থাকছে, কন্যার ফ্যামিলির শরীরগুলো একটু ভোগাবে, বিশেষত মায়ের মতো যারা ভুগবেন। সন্তান ঠিক আছে, ইনভেস্টমেন্ট একটু দেখে, বড় খরচা হবে না, ভ্রমণ ভালো হচ্ছে, ট্যুরস বা ট্রাভেল, লিগাল ভালো ফল দিচ্ছে। কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশ বা এই ধরনের ঝামেলা ঝঞ্ঝাটগুলো কালকে আপনাকে স্টেবল রেজাল্ট দিচ্ছে, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। কন্যা রাশি, কথা এগোনোর দিন, কথাবার্তা বলা যাবে, কথাবার্তা এগিয়ে নিয়ে যাওয়া যাবে, 1 নম্বর কথা। এবং কথা বলা মানে বিজনেস ভালো হওয়া, ফ্রিল্যান্সিং, যেখানে যে কোনো বিজনেস মানে তো কথাবার্তা বলা ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্র স্মুথলি কাজ হচ্ছে। তো আমি হেডেক নেবো না, আমি ফ্রিলি কাজ করছি এবং একটু ধীরে সুস্থে, মানে ফুল ফোকাসড রেখে হোক না শক্ত কাজ, না বলবেন না। সিনিয়রদের প্রিয় পাত্রপাত্রী হতে পারবেন। মালিক যে বলছে তুমি এটা করো, হ্যাঁ স্যার করছি, বসে গেছি, বেটার রেজাল্ট দেবে। তো কালকের দিন কিন্তু সেইভাবে কাজ করতে হবে। এবং কিছু জনকে একটু জব্দ করতে পারেন, বুঝুন, কিছু জনকে একটু জব্দ করতে পারেন। সিংহের মতো এতটা ভালো ফল পাবেন না, কিন্তু ভালো ফল পাচ্ছেন। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা সামলে। লিগাল কোর্ট কাছারি ভালো রেজাল্ট দিতে পারে। বিদ্যা সামলান, পড়াশোনা ভালো হচ্ছে না, মনোযোগের অভাব রয়েছে, ডিস্টার্বড ফিল ব্যাপারটা রয়েছে। দৈব কিন্তু পুরো মাত্রায় সাথে নেই, তো আমাকে আরও বেশি সিরিয়াস থাকতে হচ্ছে, এটা ঘটনা কালকের দিনের জন্য কন্যা রাশির জাতক বা জাতিকা হলে। কন্যা রাশি ওভারঅল পজিটিভ রেজাল্ট থাকছে, স্টেবল রেজাল্ট থাকছে এবং পারিবারিক ক্ষেত্রেও মোটামুটি ঠিকঠাক। হাউসওয়াইফ হলেও একটু পেছনে লাগবে, অসুবিধা নেই, কিন্তু কোনো পুরনো পারিবারিক ঝামেলা বা অশান্তি কালকে এটাকে ঘাঁটাবেন না। আর কন্যার একটা প্রবলেম হচ্ছে না, আপনি বড্ড বেশি তাড়াহুড়ো করতে পারেন, বড্ড বেশি চাপ নিয়ে ফেলতে পারেন, ভেবে ফেলতে পারেন অনেক কিছু, কল্পনার জগতে থাকতে পারেন, এটা কিন্তু প্রবলেম। তো কন্যা উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা ওয়েট করুন, সফলতা আসবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপ থিঙ্কিং জরুরি। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে অ্যাগ্রেসিভ হবেন না। তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে ছায়ের ওপর থাকতে বলছি, হনুমানজিকে ডাকতে বলছি। 8:45 থেকে 12:15 শুভ সময়, ওই টাইমটা, কিন্তু 1টা থেকে প্রায় 3টে পুরোটা, ওই 2 ঘন্টা পুরোটা সাবধানে। আর তুলার অ্যাকচুয়ালি কালকের দিন কিন্তু খুব একটা ভালো নয়। তুলার শত্রু বৃদ্ধি, অ্যান্টি গ্রুপ তৈরি হবে এবং শত্রুতা করবে। যিনি যে পোস্টে আছেন, যে জায়গাতে আছেন, যে জায়গায় কাজ করছেন, সেই জায়গা থেকে
আপনি যখন তুলার মানুষ বা আপনি যখন তুলার জাতক জাতিকা, বন্ধুরা দয়া করে এই জায়গাটাকে একটু লক্ষ্য রাখুন বা খেয়াল রেখে চলুন। আপনি তুলার মানুষ হলে আপনার হেলথ, আপনার ফ্যামিলি হেলথ ভালো। খুব সতর্ক থেকে কাজ করতে হবে। হ্যাঁ, লোকে টোন্টিং করবে, যে কোনো ক্ষেত্রে এটা কিন্তু টোন করবে, কথাবার্তা বলবে, কথা বাড়াবে, পেছন থেকে কলকাঠি নাড়বে। চাকরি ক্ষেত্রে ধীরে সুস্থে হাউস ওয়াইফ হলে দেখে শুনে লক্ষ্য রাখুন। বিজনেস তাও চলছে ভালো। দেখুন, একটা লোনলিনেস, একাকিত্বের ব্যাপার, বন্ধুত্ব না পাওয়া, মনের মানুষ ঠিকঠাক মতো না পাওয়া, সব মিলিয়ে আমি একটু একা। চাকরি ক্ষেত্রে ওপর মহলে চাপ থাকা, সব দেখে চলতে হচ্ছে। দৈব সাথে নেই। বিদ্যায় সাফল্য, আইন, আদালত, পুলিশ, কোর্ট কাছারি নিয়ে খুব বেশি অসুবিধার জায়গা নেই। কিন্তু দাম্পত্য জীবন বা প্রেম গতানুগতিকই চলছে। বিশাল কিছু এক্সপেকটেশন রাখবেন না, বরং লোকে আপনার থেকে অনেক কিছু এক্সপেক্ট করতে পারে। আপনি তাদের অনেক কিছু করে দেবেন, তাদেরকে অনেক কিছু দেবেন, খাওয়াবেন, এই সমস্ত ব্যাপার, তাদেরকে এন্টারটেন করবেন, এই সমস্ত ব্যাপারগুলো চলতে পারে। তো বন্ধুরা, আপনি তুলার মানুষ হলে এই জায়গা, আপনারা তুলার মানুষ হলে এই জায়গা বা এই দিকটা অবশ্যই নজর রাখছেন বা খেয়াল রেখে চলছেন। তো তুলা, চিত্রা যখন আপনার নক্ষত্র, মানে আমি তুলা রাশি এবং আমি চিত্রা নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে ডিফারেন্ট ওয়েতে কিছু ট্রাই করবেন না। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে বদনামের ভাগিদার হতে পারেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে লোকের কথা বেশি শুনবেন না, মানে কান দেবেন না নয়, শুনবেন না, এটা কিন্তু নজর রাখুন। তো আমার মনে হয় দরকার। পরের রাশির নাম বৃশ্চিক। এই রাশিটি ভালো রেজাল্ট পাবে। লাল ব্যবহার করতে বলছি বৃশ্চিককে কালকের দিনে। মোটামুটি 12:30 পর্যন্ত চলতে পারে, সকাল থেকে শুরু করুন। একটু খেয়াল রাখুন, 1:19 থেকে 2:41 এই টাইমটা একটু খেয়াল রাখুন। অ্যাগ্রেসিভ অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখুন। লাল ব্যবহার করুন। 2-1 দুটোই চলতে পারে। হনুমানজিকে অবশ্যই ডাকবেন। অনেক কিছু জবাব দেওয়ার আছে কালকের দিনে। নিজের কর্মসিদ্ধি, অ্যাগ্রেসিভ থাকা, দেখে নেব গোছের মানসিকতা রাখা, দৈব সাপোর্ট করছে, ডেস্টিনি, দৈব বা লাক ফেভার করছে, সাপোর্ট করছে। তো লাক আমার সাথে রয়েছে। আমি যখন বৃশ্চিকের মানুষ বা আমি যখন বৃশ্চিকের জাতক জাতিকা, দেখেই নি কালকের দিনটা। ইভেন বিজনেস ইমপ্রুভ করবেন, টেনশন আপনি নেবেন না, উপরওয়ালা আছে, ঠিক করবে কালকের দিনে। আপনার হেলথ ভালো, ফ্যামিলির হেলথ ভালো, ইনভেস্টমেন্ট পার্ট ভালো নয়, ট্যুরস বা ট্রাভেল কিন্তু কালকের দিনে হতে পারে। বৃশ্চিক রাশি লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, কোনো চাপ নেই। বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে প্রুফ করার জায়গা, টার্গেট অ্যাচিভ করা, সেলস বা মার্কেটিং করছেন সেটা ভালো করা অবশ্যই হতে পারে। তো বুঝতে পারছেন তো কি বলতে চাইছি। এবং কিছু শত্রুতা, কিছু পেছনে লাগার লোক, 2-3 দিন ধরে বলছিলাম বৃশ্চিক খারাপ, কালকের দিন বলছে বৃশ্চিক ভালো। তো জবাব দিতে হবে আগামীকালকে। স্বামী বা স্ত্রী পার্টনারের সাপোর্ট ভালো হচ্ছে। প্রেম মোটামুটি চলবে। বিদ্যাস্থান যথেষ্ট ভালো। পড়াশোনা, এডুকেশন বা বিদ্যা যথেষ্ট ভালো। সন্তানও ঠিকই আছে। কিন্তু কালকের দিন আপনার বড় প্রবলেম এটা, আপনি নষ্ট করতে পারেন দিনটাকে। আজে বাজে উল্টো পাল্টা টাইম নষ্ট করা বা এইগুলো গল্প যাবে না। কালকে কাজ করতে হবে। দিনের দেখুন, 10টা মানুষ 10 রকম ফিল্ডে আছেন, তাই তো? দিনের শেষে কথা একটাই, কাজ হলো, ইয়েস হলো। একজন বৃশ্চিক রাশি হয়তো আইটি, একজন হয়তো দেখা যাবে টিচার, একজন হয়তো দেখা যাবে উকিল, আবার একজন হয়তো দেখা যাবে হয়তো সবজি বিক্রি করছেন। তা 4 জন তো 4 রকম ফল পাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে, এটা ঘটনা। বিশাখা নক্ষত্র, টাইম অপচয়টা বড্ড বেশি হতে পারে, এটা বড় প্রবলেম। বিশাখা খুব ভালো রেজাল্ট পাবেন। অনুরাধা নক্ষত্র, শত্রু দমন, হাউসওয়াইফ হলেও বৃশ্চিক রাশি। জ্যেষ্ঠা নক্ষত্র, কন্ট্যাক্টসগুলোকে বিল্ড করা বা তৈরি করা উচিত। তো বৃশ্চিক গেল। ধনু, আপনি ধনুর মানুষ হলে একদম লাইট শেডে থাকুন, একদম হালকা শেড বা কালার ইউজ করুন। ধনুর জাতক বা জাতিকা হলে 2 ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই হনুমানজিকে ডাকছেন। 7:40 12টা শুভ সময়, 1:08 থেকে দুপুর 2:47 দেখে ব্যবহার করছেন। ধনুর শরীর এবং ধনুর পরিবারের শরীর, আমি এবং আমার ফ্যামিলি শরীরগুলো মোটামুটি ঠিক আছে। ফাইন্যান্সিয়াল দিক
অ্যাভারেজ চলছে, মাসের শেষ তো একটু চাপ হতে পারে, অসুবিধা নেই। ভ্রমণ কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, কিছু কেনাকাটি, কিছু ইনভেস্টমেন্ট, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো থাকলে আপনি ধনুরাশির মানুষ হলে সেটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে। কিন্তু ধনুর প্রবলেম হচ্ছে কর্মক্ষেত্রে বোঝাটা বড্ড বেশি, দায়ভার, দায়িত্ব। আমায় মাইনে দিচ্ছে 10টা টাকা, আমার থেকে সার্ভিস নিচ্ছে 100 টাকা, এই চাপটা কালকে ধনুর চলছে। শত্রুতা নয়, ও শত্রুরা আপনার কিছু করতে পারবে না, কারণ মালিক আপনাকে এই কারণেই রাখছে এখন, আপনি কাজের যোগ্য এবং সেটা তারা ভালোভাবে জানে, এটা তো ব্যাপার। তো ধনুরাশির প্রেশারটা প্রচুর, ওই চাপ হ্যান্ডেল করতে সমস্যা রয়েছে এবং কোথাও একটা ডিসস্যাটিসফ্যাকশনের ব্যাপার আসবে। কর্মসিদ্ধি হচ্ছে, দৈব সাথ দিচ্ছে, কিন্তু লোকে প্রচুর প্রেসারে রাখবে, প্রচুর চাপে রাখবে। ব্যবসা অ্যাভারেজ হচ্ছে, ব্যবসা কিন্তু বন্ধুরা খুব ভালো, খুব পজিটিভ, খুব বিশাল ভালো বলতে পারছি না। দাম্পত্য জীবনে ভোগান্তি, বাজে ঝামেলা তৈরি হতে পারে, ফালতু ঝামেলা হতে পারে। ফ্যামিলির সাপোর্ট রয়েছে, বাবা মার সাথে, ভাই বোনের সাথে সম্পর্ক, এবং আপনি হাউস ওয়াইফ হলে পরিবার বা পরিবারের মানুষজন যারা রয়েছেন তাদের সঙ্গে সম্পর্ক বা কর্তব্য পালন ভালোভাবে হচ্ছে। লিগাল, পুলিশ, কোর্ট কাছারি, আইন, আদালত এক্সপেক্টেড, চাপ নেই। বিদ্যা আরও বেশি করে মনোযোগী হওয়া উচিত, মনোযোগ রেখে চলা উচিত, আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে। তো ধনুরাশি অ্যাকচুয়ালি ভালো দিন, দেখতে গেলে একটু খারাপ দিন, তো সব মিলিয়ে একটু বুঝে চলতে হচ্ছে। মূলা, সব ব্যাপারে আপনি থাকবেন না, কোনখানটা আমার প্রয়োজন সেইটুকু বুঝবেন। হ্যাঁ, ধরুন একটা কেউ গান করছে, ধরুন প্রত্যেকের তো আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে। যে গায়ক বা গায়িকা সে শুধু গানটাই গাইবে, যে কিবোর্ড বাজাচ্ছে সে শুধু কিবোর্ডই বাজাবে, যে তবলা বাজাচ্ছে সে শুধু তবলাটাই বাজাবে। তো এই জায়গাটা বুঝুন। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কথা বাড়াবেন না, আপনি নিজের কাজটা গুছিয়ে নিয়ে যান, কাজ ভালো হচ্ছে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি মানসিক অশান্তির শিকার হতে পারেন। নেক্সট রাশি মকর, অরেঞ্জ শুভ। মকর রাশি কালকের দিনে মকর রাশি কালকের দিনে হনুমানজি, অরেঞ্জ বা অরেঞ্জের কাছাকাছিগুলো, হালকা হলুদও চলতে পারে, অসুবিধা নেই। কালকের দিনে টাইম 7টা 25, 12টা 45 শুভ হচ্ছে। 1টা 13 থেকে দুপুর 2টো 42 দেখে ব্যবহার করছেন, 40-42 পর্যন্ত। মকর, বহু দায়িত্ব নিতে হবে, অনেকটা কাজ এগোতে হবে। দেখুন হেলথগুলো মোটামুটি চলছে, অসুবিধা নেই। সন্তানের হেলথ নিয়ে একটু ভোগান্তি, সন্তানের অ্যাক্টিভিটিসগুলো ঠিক নেই। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল থাকছে, ইনভেস্টমেন্ট হতে পারে। কালকে একদম অ্যাক্টিভ থাকার দিন, কারণ কালকে আমি যে কাজগুলো, রাশিফল এই কারণে তো শোনেন, আমাকে অনেকে এটা বলেন যে সকালবেলা বেরোনোর আগে দেখে যাই যে আজকে চাকরির জায়গাটা কেমন হতে পারে, এই কারণে তো শোনেন। প্রচুর দায়িত্ব নিন, প্রচুর কাজ করুন, অনেকটা কাছে এগিয়ে যাচ্ছে, কাজ হচ্ছে, লাক সাথ দিচ্ছে। আপনি যদি নিজে খারাপ করেন, নিজে ভুলভাল চিন্তা করেন, নিজে ভুল ভাবেন, কারোর কিছু করার নেই। বাট আপনি দেখুন না, রেজাল্ট কিন্তু আসবে, বেটার রেজাল্ট আসবে, পজিটিভিটির জায়গা তৈরি হচ্ছে। দেখা যাক, এক্সপেক্ট করব ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কালকের দিনে মকর পাবে। মকর রাশির জাতক বা জাতিকাদের বন্ধুত্ব বাড়তে পারে, এনার্জি বাড়তে পারে, পজিটিভ দিক তৈরি হতে পারে। বিজনেস কিন্তু মুখ থোবড়াবে একটু, বিজনেসের জায়গা বা বিজনেসের ক্ষেত্র কালকের দিনে খুব একটা ভালো নয় বা খুব একটা ভালো হচ্ছে না। দাম্পত্য জীবন ভালো করতে পারবেন, আপনি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে পারছেন, আপনার ফ্যামিলি, আমার বাবা, আমার মা, ভাই বোন, আমি বুক চিতিয়ে লড়ছি, পারবেন। তো অ্যাকচুয়ালি ভুলে যান সারাসাথী, দিন ভালো। সুলযোগের জন্য লোকের কথা একটু গায়ে লাগবে, কিছু লোক, কিছু মানুষজন, এগুলোকে কান দেবেন না, এইটুকু লক্ষ্য রাখুন। বন্ধুরা বিদ্যা খেয়াল রাখুন, কোর্ট কাছারি নিয়ে অসুবিধা নেই, পারিবারিক বিবাদ, পারিবারিক অশান্তি, পারিবারিক ঝামেলা টুকটাক চলতে পারে, বাট সেগুলো একটু সাইডে রাখলে অসুবিধা হওয়ার কথা না। তো মকর, উত্তরাছাড়া নক্ষত্র, মানসিক শক্তিশালী হওয়ার প্রয়োজন মানসিকভাবে। শ্রবণা নক্ষত্রে দুর্ভাগ্য গ্রাস করতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে আপনি কথা বলবেন, কথা এগোবেন, বেটার রেজাল্ট পাবেন।
5টা ভালো নক্ষত্র যদি ধরি, 5টা, এই 5টা ভালো নক্ষত্রের নাম জেনে রাখুন। যদি বেস্ট 5টা বলি, এক নম্বর হচ্ছে রোহিণী, হ্যাঁ, রোহিণী, উত্তর ফাল্গুনী, পুষ্যা, অনুরাধা, শ্রবণা, রেবতী। বেস্ট নক্ষত্রগুলোর ফল হচ্ছে এটা, বেস্ট। এই নক্ষত্র যদি কারো কথাগুলো ব্যাখ্যা দিতে থাকি তাহলে বুঝতে পারবেন, সেখানে আমি আসছি না, মানে কিন্তু এটা মাঝে মাঝে তো অন্য প্রসঙ্গ যাই। এটা নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি, গ্রিপ তৈরি করুন, গ্রিপিং হবে কালকের দিনে। আপনি কুম্ভের মানুষ, কালকের দিনে লাল, কালকের দিনে 6, 1, হনুমানজিকে ডাকবেন। 1:45 পর্যন্ত আপনার সময়, সকাল থেকে শুরু করুন। খেয়াল রাখবেন কোনটা, 1:21 থেকে দুপুর 2:38, বাস এইটুকু। কালকে না ইমপ্রেশন জমানো, কথা বলা, কথা বলে কার্যসিদ্ধি, লোক খাটানো বেটার রেজাল্ট দেবে। তো লোকজনদেরকে, মানুষজনদেরকে কালকের দিনে আপনি কুম্ভর মানুষ হলে হাতের মুঠোয় রাখছেন, গ্রিপিং করছেন, গ্রিপ করছেন, বেটার রেজাল্ট আছে। দেখুন হবে, পারবেন কুম্ভের জাতক বা জাতিকা হলে। ইমপ্রেশন জমানো, উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানো, জায়গায় কথাবার্তা বলা, লোকজনদের চোখে থাকা, নজরে থাকা। অনেক ভালো ভালো কথা বললাম, বরং নিজের নেওয়া দায়িত্বগুলো অ্যাভারেজ চলছে। আপনার হেলথ, আপনার ফ্যামিলি হেলথ ভালোই চলছে। টাকার চাপ রয়েছে বন্ধুরা, টাকার একটু চাপ দেখাচ্ছে, তবে ট্যুরস বা ট্রাভেল কিন্তু ভোগাবে, ছোটোখাটো চোট আঘাত লাগা আসতে পারে। বিজনেস মোটামুটি চলছে। কালকে উপস্থিত বুদ্ধির কাজে লাগানো এবং মুখ, এটাকে আমাদের তো কি আছে, এটাই তো আছে, আর কি আছে, তো এটাকে কাজে লাগান, কালকের দিনে বেটার রেজাল্ট রয়েছে। দাম্পত্য প্রেম দুটোই ভোগাচ্ছে। কর্তব্য পালন খুব ভালো, এই ব্যাপারটা একটু আপনি আনলাকি কালকের দিনে, কিন্তু কালকে লাখ সাথ দিচ্ছে। লোকে আমার থেকে সুযোগ সুবিধা, পারিবারিক লোকজন, আত্মীয় স্বজন সব নিয়ে যাবে, কিন্তু বিনিময়ে কিছু আশা করলে সমস্যা রয়েছে। বিদ্যায় সাফল্য, লিগাল নিয়ে চাপ নেই। তো কুম্ভ রাশি কালকের দিন বি প্রফেশনাল, এবং বাইরের লোকজন, কন্ট্যাক্টস বিল্ড, এক্সপেক্টেড ভালো। ধনিষ্ঠা, বসেদের মন মানে পছন্দের হবেন আপনি। শতভিষা নক্ষত্র, ইমপ্রেশন জমান। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কাদের সাথে প্রয়োজন সেটা বেছে বেছে মিশবেন, তবে রেজাল্ট আসবে। মীন রাশি, সাদাতে থাকছেন, ছাইতে থাকতে পারেন। কালকের দিনে মীনের জাতক বা জাতিকা হলে 8:10 থেকে 12:14 শুভ সময়, 1টা থেকে 3টে পুরোটা দেখে ব্যবহার করবেন। কোনো কথাবার্তা বাড়াবেন না। শত্রুতা প্রচুর পরিমাণে থাকছে, প্রচুর। 3জন কাজ করছেন একই প্রজেক্টে, 3জন আছেন। একটা বড় ভুল হলো, ওই 2জন বাদের খাতায় চলে গেল, গালিগালাজ আপনি খাবেন, এই ব্যাপারটা। তো স্রোতে ঘা ভাসানোটা উচিত। যা হচ্ছে, যেভাবে চলছে, যেভাবে হচ্ছে, আমি কোনো দায়ে যাব না। ব্যবসা শুভ, কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন। যদি গালাগাল খেতে হয়, বলে খারাপ মাল বলে, তাহলে বলবেন এই দেখো কোম্পানির মাল দিয়েছে, আমার নিজের নয়, তৈরি করা নয়। প্যাকেটের ভেতর মাল খারাপ হলে আমি কি করতে পারি, এই ব্যাপারটা। কিন্তু চাকরি ক্ষেত্রে সাবধান, কথা বলা সাবধানে, কারুর হয়ে, কারুর এগেনস্টে, কারুর সাথে, কারুর পাশে না থাকাটাই শ্রেয়। শরীর মোটামুটি ভালো, বাচ্চার শরীর একটু খেয়াল রাখুন। বাবা মা, এজের সিনিয়র ঠিকই আছে। বড় ইনভেস্টমেন্ট হবে না, ট্যুরস হতে পারে। বাট চাকরি ক্ষেত্রে দায়িত্ব নেওয়া, অনেক বড় দায়িত্ব নেওয়া, বড় কথাবার্তা বলা, নিজে বুক চিতিয়ে লড়াই করা, আপনি চাপে রয়েছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেম মোটামুটি চলছে। আইন আদালত কোর্ট কাছারি থেকে হয়তো প্রবলেম নেই, কিন্তু রাস্তাঘাটে কোনো ঝামেলা অশান্তি তৈরি হতে পারে, খেয়াল রাখবেন। তো সব মিলিয়ে সাবধানে চলার দিন। বিদ্যায় সাফল্য, সন্তানের দিক, সন্তানের জায়গা, সন্তানের ক্ষেত্র, সন্তানের স্থান, এই ব্যাপারগুলো বন্ধুরা আপনারা একটু নজরে বা লক্ষ্য রেখে দেখে শুনে চলা উচিত হবে আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তাহলে মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে কাজ করবেন। মিন উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আগামীকালকের দিনে ঝুট ঝামেলায় যাবেন না। মিন রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা, আপনার একলার ঘাড়ে কোনো দায়িত্ব নেবেন না। একলা তুমি দেখে নাও পুরোটা, এই দায়িত্বগুলো খুব সাবধানে বা খুব দেখে শুনে, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি করব, ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শান্তিতে থাকুন। কাল আবার ফোন ধরা শুরু হয়ে গেছে, অসুবিধা নেই। নমস্কার।